এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অ্যান্ড আজকে নতুন দিন অ্যান্ড নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। তো আমাদের হোটেল রুম থেকে আমাদের ব্যালকনিটা থেকে এত সুন্দর একটা ভিউ দিচ্ছিল না, বলার মতো না। এই সময় ছিল হচ্ছে সকাল 4টে বাজে। আর মানে অসাধারণ অসাধারণ চারপাশে একটা কুয়াশার মতো মনোরঞ্জন পরিবেশ সৃষ্টি হয়েছিল। তো যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আজকের দিনটা শুরু করা যাক। তোমরা সঙ্গে থেকো, আর কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানিও। তো চলো। তো এখন বাজে হচ্ছে 4:30, আর আমরা রেডি হয়ে পড়েছি মোহনায় যাব বলে। মোহনায় গাড়ি নিয়েই যাব। তো ওখানে রেখে কিছুক্ষণ তারপরে সানরাইজটা দেখবো। তো সঙ্গে থাকো। তারপর আমরা চলে আসি সোজা মোহনায়। আর মোহনায় আসার পরে সানরাইজ তো দেখবো পরে। তার আগে যে এত সুন্দর, মানে কি বলবো জানি না ফোনে কতটা ক্লিয়ার এসেছে। আর এখন দেখো সূর্য মামা উকি দিচ্ছে। আমি জানি না তোমরা কে কে দেখতে পেয়েছো। এখানে সূর্য মামা অলরেডি উকি দিয়ে দিয়েছে, আর সেটা আমার ফোনে ক্যামেরা বন্দি হয়ে গেছে। অসাধারণ লাগছে, অসাধারণ। সকালবেলায় এসে ঠিক যে জায়গাটায় আমরা হাঁটাহাঁটি করছিলাম, মানে এই জায়গাটা আমরা হাঁটছিলাম, সেই জায়গাটা এখন কারেন্ট আপডেট হচ্ছে এরকম। সানরাইজ দেখার পরে ভাবলাম ব্রেকফাস্টটা কমপ্লিট করি। তো যখন আমরা বেরোলাম রাস্তার পাশ থেকে যখন যাচ্ছিলাম, এত অসাধারণ লাগছিল সমুদ্রটা। তো তারপরে আমরা এখানে একটা এরকম পার্ক দেখতে পাই, এবং এখানে গ্যারেজ করে ভাবলাম যে একটুখানি টাইম স্পেন্ড করি। ভিতরে ঢুকে এক্সপেক্ট করিনি এতটা সুন্দর হবে, মানে মারাত্মক সুন্দর লাগছিল, বিশেষ করে এই জায়গাটা। হাই সাহাই। পার্কের এখানে মাথার উপর সূর্যটা উফ, জাস্ট ওয়াও লাগছিল, জাস্ট ওয়াও। মানে যারা অ্যাকচুয়াল নেচার লাভার না, তারা এইসব জায়গায় গেলে ফুল ক্র্যাশ খেয়ে যাবে। তো আজকের ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম হচ্ছে লুচি আর তরকারি, সঙ্গে জলের বোতল ছিল, আর নিয়েছিলাম হচ্ছে 2টো ডাবল ডিমের পোচ যেটা আসছিল। তারপরে সোজা রুমে এসে স্নান করতে গেলাম, দিন আবার ব্যাক করে দুপুরে কোনো কিছু একটা লাঞ্চ করে নিলাম বাইরে হোটেলে বেরিয়ে। তো তারপরে বিকালবেলা বেরোলাম, আমরা আবার বিচে গেলাম। বিচে গিয়ে কিছু ব্যাগ কেনাকাটা করলাম। এখানে শঙ্খর এত সুন্দর সুন্দর কালেকশন ছিল ধারণার বাইরে। তো ওখান থেকেও আমরা কিছু টুকটাক কেনাকাটা করেছিলাম। আমার যদি পসিবল হয় কী কী কিনেছিলাম সেটার একটা ছোট্ট ব্লগ তোমাদের দিয়ে দেবো। তো ওখান থেকে সোজা চলে আসি। এখানে না ছোট্ট ছোট্ট বাচ্চাদের গাড়ি থেকে শুরু করে নানা রকম সুন্দর ইউনিক জিনিসগুলো পাওয়া যাচ্ছিলো। তোমরা দীঘায় গেলে এই জায়গাটায় অন্তত একটাবার যাওয়ার চেষ্টা করো, মানে খুবই সুন্দর সুন্দর। তারপরে হাঁটতে হাঁটতে তো হঠাৎ আমরা এই দাদাটার দোকান দেখতে পাই, যেখানে চিকেনের অনেক রকম আইটেম ছিল, অ্যান্ড দামটাও খুব রিজনেবল প্রাইসেই ছিল। তো আমরা এখানে কয়েকটা জিনিস অর্ডার করি। অ্যান্ড এই যে এখানে আমাদের জিনিসটাই প্রিপেয়ার করা হচ্ছিলো তখন। কিছুটা তৈরি করার পরে আমরা পুরো ফুল প্যাকিং করে চলে যাই সমুদ্রের পাড়ে। এবং সমুদ্র এত সুন্দর, আর আমরা না অনেকটা নিচে চলে এসেছিলাম, যার কারণে যখন ঢেউটা মনে হচ্ছিল না সমুদ্রটা আস্তে আস্তে একটু এগিয়েই আসছে। তো
তারপর সমুদ্র পাড় থেকে আমরা সোজা এই পার্কটাতে চলে আসি। পার্কটা না খুব সুন্দর ছিল। আমরা দীঘায় গেছি অনেকবার, বাট কিছু কিছু জায়গা না ঠিক মতো ঘুরিনি, মানে ব্যাপারটা ফিলই করিনি। এই জায়গাটা এত সুন্দর ছিল। তো এখানে কিছু ফটোস তুলে নিলাম, ভিডিও করে নিলাম। দেন তারপরে এখান থেকে আমরা বেরিয়ে গেলাম সোজা কাজু বাদাম কিনবো বলে। অ্যাকচুয়ালি আমরা দীঘাতে যতবারই যাই না কেন ওখান থেকে চেষ্টা করি কাজু বাদামটা অন্তত নিয়ে আসার জন্য, কারণ আমাদের বাড়িতে যেহেতু কাজু বাদামটা লাগে, মোটামুটি সব রান্নাতেই লাগে, বা আমরা নিজেরাও কিছু কাজু খাই। তো ওখান থেকেই দাদাটা আমাদের কাজু বাদাম ট্রাই করাচ্ছিল। যেমন কিছুটা আমরা কিছুটা নিয়েছিলাম সল্টেড কাজু 250-র মতো, 100 ছিল সল্টেড কাজু, 250 ছিল, আর 250 নর্মাল কাজু ছিল, যেটা রান্নাবান্নার জন্য আমরা নিয়েছিলাম। তো ওখান থেকে কাজুগুলো প্রত্যেকটা কাজু ট্রাই করার পরে এখানে একটা এরকম মাশমেলো ছিল, ভেবেছিলাম নেবো, বাট আমার না হয় না, মাশমেলো একদম পছন্দ না। তো তারপরে এখান থেকে সব কিছু কেনাকাটা করার পরে আমরা সোজা বেরিয়ে গেলাম। আমরা যে কদিনই দীঘায় ছিলাম না কেন, প্রত্যেক দিন দুপুরে লাঞ্চের পর আর রাতেরবেলায় ডিনারের পর আমরা আইসক্রিমটা খুব বেশি পরিমাণে প্রেফার করতাম। তো এবার আর আমরা নর্মাল দোকান থেকে না কিনে কোয়ালিটি ওয়ালসের ডিরেক্ট পার্লারটাতেই চলে গেলাম। আর এই পার্লারে আইসক্রিমের দামগুলো ঠিকঠাকই ছিল, যেহেতু এটা একটা পার্লার, তো সেখানে তো আর নর্মাল আইসক্রিমের মতো দাম থাকবে না। কিন্তু এত সুন্দর করে সার্ভ করছিল এই আঙ্কেলটা আমাদেরকে, মানে আইসক্রিমটা, অ্যান্ড নানা রকম ফ্লেভার ওখানে ছিল। তার সত্ত্বেও উনি নিজে কিছু ইউনিক দেখিয়েছিল, যেমন কিছু ম্যাঙ্গো ফ্লেভারের কিছু উনি অ্যাড করেছিল, সঙ্গে কিছু চকো চিপস অ্যাড করেছিল, এই যে এখানে তোমরা দেখতেই পাচ্ছ। তো তারপরে আমরা এখানে টোটাল 2-3 রকমের ফ্লেভার আইসক্রিম নিয়ে আবার বেরিয়ে পড়ি। তারপরে এখানে আমরা টিভি দেখতে দেখতে আমাদের ডিনার কমপ্লিট করে ফেলি। ডিনারে ছিল রুমালি রুটি আর সঙ্গে এগ চিকেন তড়কা। পরের দিন সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম, আর অনেকটা রাস্তা চলে এসেছিলাম, যেটার ভিডিও আমার নেওয়া হয়নি। না, ওখানে ডাব খেলাম। লাস্ট ডে যেদিন বাড়ি ফিরছি, ওখান থেকে একটা জায়গায় খেতে এসেছি, কোলাঘাটে পৌঁছে গিয়ে গেছে। আসছে। তারপরে কোলাঘাট থেকে বেরিয়ে সোজা বাড়ির দিকে রওনা দিই। তারপরের কোনো ফুটেজ আর নেওয়া হয়নি। তো এইভাবেই আমাদের বাইক থেকে করে কলকাতা টু দীঘার জার্নি কমপ্লিট হলো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করে দিও।